নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতিস কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব পাকা করলা দিয়ে দারুণ মজার একটি রেসিপি। এই বর্ষাকালে দিনে প্রায় প্রত্যেক বাড়িতে সর্দি জ্বর লেগেই রয়েছে। জ্বর মুখে যখন কিছু খেতে ভালো লাগে না, তখন তোমরা এই ধরনের একটি রেসিপি ট্রাই করতে পারো। এতে করে তোমাদের রুচির পরিবর্তন হবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু পাকা করলা নিয়েছি, আর করলাগুলোর ভেতর থেকে আমি দানাগুলোকে বের করে পরিষ্কার করে নিয়েছি। বীজগুলোকে বেছে পরিষ্কার করে নেওয়ার পর আমি উচ্ছেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে উচ্ছেগুলোকে দিয়ে দিলাম, আর এই সময় আমি অল্প একটু নুন অ্যাড করে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে উচ্ছেগুলোকে সেদ্ধ করে নেব। যেহেতু পাকা উচ্ছে, তাই খুব বেশিক্ষণ সেদ্ধ করে নেওয়ার দরকার নেই, মাত্র 2 মিনিট মতো ভাপিয়ে নিলেই হবে। 2 মিনিট হয়ে গেছে আর আমার এখানে প্রায় উচ্ছেগুলো সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে ঢেলে নিয়ে সেদ্ধ করে নেওয়া উচ্ছেগুলো জল ঝরিয়ে নিতে হবে। ভালোভাবে জল ঝরিয়ে নেওয়ার পর উচ্ছেগুলো একটু ঠান্ডা হয়ে গেলে এবার সেদ্ধ উচ্ছে থেকে এভাবে মোটা অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এক এক করে বোটাগুলো কেটে বাদ দিয়ে দিলাম, আর এরপর আমি উচ্ছেগুলোকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ বেসন, 1 চামচ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাই অ্যাড করলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন পেস্ট। এরপর আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা পছন্দ মতো দেবে, এছাড়াও কাঁচা লঙ্কা কুচিও এর মধ্যে দিতে পারো। যেহেতু আমার মেয়ে খুব ছোট, তাই মেয়ের কথা মাথায় রেখে আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিলাম না। আর দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে বড়াগুলো খেতে টেস্টি হয়। আর সবশেষে দিয়ে দিয়েছি একটু চিনি। এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। চলো তাহলে এবার বড়াগুলো ভাজা যাক। এর জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে মেখে রাখা উচ্ছে থেকে হাতের সাহায্যে এভাবে বড়ার আকারে গড়ে নিয়ে এক এক করে প্যানের মধ্যে বসিয়ে দিলাম। আর এই বড়াগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই বড়াগুলো ভাজা হয়ে যায়। আসলে বন্ধুরা, এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা। মা আমাকে শিখিয়েছে কিভাবে পাকা উচ্ছে ফেলে না দিয়ে এরকম সুন্দর মুখরোচক একটি রেসিপি বানানো যায়। আগে তো বাড়িতে উচ্ছে পেকে গেলে আমি ফেলেই দিতাম, কিন্তু যবে থেকে মায়ের কাছ থেকে রেসিপিটি শিখেছি, তাই বাড়িতে উচ্ছে পেকে গেলে আমি প্রায় এই রেসিপিটি বানাই। আর সত্যি বলতে কি, দুর্মূল্যের বাজারে এখন কোনো কিছু ফেলে না দেওয়াই উচিত। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে বড়ার এক পিঠ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, তাই অপর পিঠটা ভাজার জন্য আমি খুন্তি দিয়ে উল্টে দিয়েছি। এইভাবে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। একইভাবে পরের স্টেপের বড়াগুলোকে আমি ভেজে নেব। আমার এখানে সবগুলো বড়া ভেজে নেওয়া হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। এখন আমি একটা বড়া তোমাদের টেস্ট করে বলবো কেমন খেতে হলো। সত্যি বন্ধুরা, বড়াটা খেতে দুর্দান্ত স্বাদের লাগছে। এমনি নর্মাল ডাল ভাতের দিনেও তোমরা এই বড়া রেসিপিটি বাড়িতে ট্রাই করতে পারো। আর যেসব বন্ধুরা তেতোর কারণে উচ্ছে খেতে পছন্দ করো না, কথা দিচ্ছি তাদের মুখেও এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।